এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর অপহরণ মামলার মূল মাস্টারমাইন্ডকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পশ্চিম থানার পুলিশ। শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই তথ্য জানান সদর মহকুমা পুলিশ আধিকারিক এসডিপিও দেবপ্রসাদ রায়। তিনি জানান, গত 16 মে তারিখে দুপুরে আগরতলার অফিস লেন এলাকা থেকে এক ব্যক্তিকে গাড়িসহ অপহরণ করে নিয়ে যাওয়া হয়। ঘটনার তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যে 4 জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছিল। এরপরেই শুক্রবার মামলার মূল চক্রীকে বিশালগড় এলাকা থেকে গ্রেপ্তার করে পশ্চিম থানার পুলিশ। শনিবার অভিযুক্তকে আদালতে পেশ করে পুলিশ। গত 16/5 তারিখে আপনাদের জানা আছে যে অফিস লেন থেকে একজন ব্যক্তিকে অপহরণ করা হয়েছিল এবং পরবর্তী সময়ে পশ্চিম থানার ওসি এবং আউটপোস্টগুলি এবং অন্যান্য যেগুলি নাকা আছে সেগুলিকে অ্যাক্টিভ করে এনিহাউ আমরা ওকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। উদ্ধার সেই যে কিডন্যাপ পারসন ওনাকে উদ্ধার করা হয়েছে এবং তার গাড়িটিকে উদ্ধার করা হয়েছে এবং ওই ঘটনায় 4 জনকে অ্যারেস্ট করে আমরা কোর্টে পাঠিয়েছিলাম। সেই নিউজটা আপনারা করেছিলেন তার আগে, কিন্তু আমরা বলেছিলাম এই ঘটনার যে মাস্টার মাইন্ড আছে তাকে আমরা ধরব এবং গতকালকে রাত্রিবেলা এই ঘটনার যে মাস্টার মাইন্ড বিশালগড় থেকে তাকে গ্রেপ্তার করে আনা হয়েছে এবং সেই অপারেশন কেসের আয়ু দিলীপ দাস এবং পশ্চিম থানা ওসি ওনাদের নেতৃত্বে সেটা হয়েছে এবং এই ঘটনার আমরা মোটামুটি একটা সুনির্দিষ্ট দিকে পৌঁছতে পেরেছি। আজকে তাকে কোর্টে পাঠানো হবে পুলিশ রিমান্ড প্রেয়ার দিয়ে এবং আশা করি পুলিশ রিমান্ডে আসার পর জিজ্ঞাসাবাদ করে বাকি যারা এই ঘটনায় জড়িত আছে তাদেরকে আমরা ধরব। তবে উল্লেখ থাকে এই ঘটনার পেছনে একটা পূর্ব শত্রুতা তো ছিলই, কিন্তু বিশেষ করে এই গ্যাংটা শহরে বিভিন্ন যারা এনডিপিএস এর ইনফরমেশন সাপ্লাই করে এদের বিরুদ্ধে এদের এই অভিযানটা ছিল, মানে ওকে গ্রেপ্তার ওকে অপহরণ করার পেছনে এটাই একটা উদ্দেশ্য ছিল। যাই হোক, আমরা বাকি সমস্ত ঘটনা সঠিকভাবে তদন্তের মাধ্যমে তদন্ত শেষ সীমানায় গিয়ে পৌঁছতে পারবো এবং সুনির্দিষ্ট চার্জশিট এবং ঠিক সময় মতো দিতে পারবো। এখন পর্যন্ত 5 জন অ্যারেস্ট হয়েছে। আশা করি আপনারা, এর আগে আমি বলেছিলাম নামটা, আমি আর বলছি না এখন কিছু। সবটা আমরা এখন তদন্তের মাঝে আমরা সবটা দেখবো, ওর পেছনটা কি আছে, ও কোথায় কোথায় ইনভলভ আছে। আশা করছি ওর বিরুদ্ধে আর এর আগেও কেস থাকবে। বিশালগড় রিমান্ডের আবেদন জানাবে বলেও জানান এসডিপিও। এই মামলায় এখনো পর্যন্ত মোট 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ধারণা, মূল মাস্টারমাইন্ডকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে অপহরণকাণ্ডের নেপথ্যে থাকা আরও গুরুত্বপূর্ণ তথ্য এবং অন্যান্য জড়িত ব্যক্তিদের সম্পর্কে তথ্য পাওয়া যেতে পারে। তদন্ত এখনো অব্দি অব্যাহত রয়েছে। ব্যুরো রিপোর্ট, রাত নিউজ নেটওয়ার্ক।